50 বছর আগের কথা। রূপনগরের কোণে ছোট্ট একটি জাদুর গাছ ছিল। কেউ গাছে জল দিয়ে তার ইচ্ছে বলতেই তার ইচ্ছে পূরণ করে দিত। এক বৃদ্ধা বুড়িমা আসে আর এক মটকা জল নিয়ে গাছের উপর ঢেলে দেয়, আর তার ইচ্ছে বলে, এই যে জাদুর গাছ, আমাকে অনেক সোনা দানা দাও। বুড়িমা এ কথা বলতেই ঠিক কিছুক্ষণ পর তার সামনে অনেক সোনা দানা প্রকট হয়। অনেক ধন্যবাদ জাদুর গাছ, এ কথা বলে বুড়িমা সেখান থেকে চলে যায়। এভাবে প্রত্যেক দিন অনেক মানুষ জাদুর গাছে জল দেয় আর তাদের ইচ্ছে বলে। জাদুর গাছ সবার ইচ্ছা পূরণ করে। এভাবে গরিব মানুষদের অনেক উপকার হতে লাগলো। কিছু বছর পর জাদু গাছের অনেক বয়স হয়ে যায় আর তার শক্তি ফুরিয়ে যায়, আর জাদু গাছ কারোর ইচ্ছে পূরণ করতে পারে না। একদিন এক বৃদ্ধা এসে বলে, হে জাদুর গাছ, আমি অনেকদিন কিছু খাবার খাইনি, আমাকে কিছু খাবার দাও। কিন্তু বৃদ্ধার ইচ্ছা পূরণ হলো না। সে দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেল। বৃদ্ধের কষ্ট দেখে জাদু গাছের অনেক দুঃখ হয় আর সে কান্না করতে লাগে। আর জাদুর গাছ নিজে নিজে বলতে থাকে, হে ঈশ্বর, আমার হারিয়ে যাওয়া শক্তি আমাকে ফিরিয়ে দাও। আমি অসহায় মানুষের পাশে থাকতে চাই। এ বলে অনেক কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ঈশ্বর প্রকট হয়। এই যে জাদুর গাছ, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? জাদুর গাছ বলে, হে ঈশ্বর, আমার সব শক্তি চলে গেছে, আমি আর কারোর ইচ্ছে পূরণ করতে পারছি না, আমাকে সাহায্য করো। বাচ্চা, কাঁদিস না, একটা উপায় আছে। অনেক অনেক দূরে এক পাহাড়ের নিচে ছোট্ট কুয়ো জল এনে তোর উপর ঢাললে তোর শক্তি আবার পুনরায় ফিরে আসবে। আর তোর জন্য কে জল নিয়ে আসবে সেটা তোকে ঠিক করতে হবে। এ কথা বলে সেখান থেকে চলে যায়। জাদুর গাছ অনেক রেগে যায়। সে তো আর হাঁটতে চলতে পারে না। জাদুর গাছ অনেক কাঁদতে থাকে। কৈলাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই জাদু গাছের কান্না শুনতে পায় আর তার কাছে গিয়ে বলে, কি হয়েছে জাদুর গাছ, তুমি কাঁদছো কেন? জাদুর গাছ কৈলাসকে সব কথা খুলে বলে। কৈলাস জাদু গাছের উপকার করার জন্য ভাবলো, আমি তোমাকে সাহায্য করব জাদুর গাছ, আমাকে বলো কি করতে হবে। অনেক অনেক দূরে এক কালো পাহাড়ের নিচে কুয়োর জল এনে আমার উপর দিতে হবে, আমার হারিয়ে যাওয়ার শক্তি আবার ফিরে পাবো। কৈলাস কালো পাহাড়ের নিচে যায় আর কুয়ো দেখতে পায়। কৈলাস তাড়াতাড়ি করে একটি পাত্রে জল তুলে নেয় আর জাদু গাছের কাছে এসে কৈলাসের পাত্রের জলটি গাছটির উপর ঢেলে দেয়। জাদুর গাছটি আগের মতো ঠিক হয়ে যায়। জাদুর গাছ খুশি হয়ে কৈলাসকে এক থলি সোনার মুদ্রা